ভারতের দাক্ষিণাত্যের রাজ্যসমূহের মধ্যে অন্যতম কেরালা। কেরালা তার শিল্প, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপ্রসিদ্ধ। এই রাজ্যের ইতিহাস অতি প্রাচীন। কেরালা লাক্ষাদ্বীপ সমুদ্র ও পশ্চিমঘাট পর্বতমালার মাঝে বিস্তৃত। কেরালা শব্দটি কের অর্থাৎ নারকেল গাছ এবং আলম অর্থাৎ দেশ বা ভূমি থেকে এসেছে, তাই কেরালা নামের অর্থ নারকেল বৃক্ষের দেশ। ঐতরে আরণ্যক, মৎস্য পুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতি ও সঙ্গম সাহিত্যিক গ্রন্থে এই রাজ্যের উল্লেখ আছে। পৌরাণিক মতে মহাবিষ্ণুর অবতার পরশুরাম বরুণদেবকে সমুদ্র বিভক্ত করে কেরালাকে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। প্রাগৈতিহাসিক যুগের, বিশেষত মধ্য নব্য প্রস্তর যুগের বহু প্রকারের প্রমাণ কেরালায় পাওয়া গেছে। প্রাচীন কেরালা মুখ্যত ছিল চের রাজবংশের অধীনে। ঐতিহাসিক তথ্যমতে খ্রিস্টপূর্ব ৩য় শতকে সম্রাট অশোকের শিলালিপিতে চের বংশীয় রাজাদের কেরল পুত্র বলা হয়েছে। কেরালায় বৌদ্ধ ধর্মেরও একসময় যথেষ্ট প্রভাব ছিল। চের রাজারা কেরালার ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক স্থিরতা এবং শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রেখেছেন। চের শাসনকালে 52 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মপ্রচারক সেন্ট থমাস কেরালার কোদুনগালরে ভারতের প্রথম গির্জা সেন্ট থমাস চার্চের নির্মাণ করেন। খ্রিস্টপূর্ব ৩য় থেকে ২য় শতকের মধ্যেই আরবের বণিকরা কেরালায় বাণিজ্য করতে আসতে থাকে। ৬২৯ খ্রিস্টাব্দে ইরাক থেকে আগত মালিক ইবন দিনার কোদুনগালরেই ভারতের প্রথম মসজিদ চেরামন জামা মসজিদের নির্মাণ করেন। কেরালার কালাডি গ্রামে ৭৮৮ খ্রিস্টাব্দে আদিগুরু শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন এবং অদ্বৈত বেদান্তের প্রসার করেন। খ্রিস্টীয় ৮ম থেকে ১১ শতকের মধ্যে কুপাকা বা অয় রাজবংশ ভিজিনজামে রাজধানী স্থাপন করে এটিকে বাণিজ্য বন্দর হিসেবে ব্যবহার করে। তিরুবনন্তপুরম ছিল অয় রাজাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১২৯২ খ্রিস্টাব্দে ইতালীয় পর্যটক মার্কো পোলো কেরালায় ভ্রমণ করেন। হাতির দাঁত, কাঠ, মশলা বাণিজ্যে কেরালা ব্যাপক অগ্রগতি করে। চের শাসনের পতনের পরে ১২ শতকে জামোরিন রাজারা কেরালার কালিকট, মালাপ্পুরাম, পালাক্কাড প্রভৃতি উপকূলীয় অঞ্চলে ও ১৪ শতকে কোচি রাজবংশ কোচি অঞ্চলে শক্তি বৃদ্ধি করে। ১৪৯৮ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার কালিকট বন্দরে পৌঁছানোর মাধ্যমে কেরালায় ইউরোপীয়দের আগমন শুরু হয় ও কোচি বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। কোচি রাজবংশের সাথে মিত্রতার কারণে পর্তুগিজরা সেখানে ১৫০৩ খ্রিস্টাব্দে ফোর্ট ইমানুয়েল দুর্গ ও ১৫০৫ খ্রিস্টাব্দে কান্নুরে সেন্ট অ্যাঞ্জেলো দুর্গ নির্মাণ করেন। ১৬৬৩ খ্রিস্টাব্দে ওলন্দাজরা কোচিন নিজের দখলে আনে এবং ১৭৪৪ খ্রিস্টাব্দে তারা এখানে কোচি দুর্গ, কোল্লাম দুর্গ নির্মাণ করে। খ্রিস্টীয় ১৩ থেকে ১৪ শতকের মধ্যে ভিনাদ অঞ্চলের শাসকরা নিজের শক্তি বৃদ্ধি করে ১৮ শতকে কায়াকুলাম, কোট্টারাকারা, তেক্কুমকুর, ভাটাক্কুমকুর প্রভৃতি অঞ্চল জয় করে ত্রিবাঙ্কুর রাজ্য সৃষ্টি করেন। ত্রিবাঙ্কুর রাজবংশের প্রথম রাজা মার্তণ্ডবর্মা ১৭৪১ খ্রিস্টাব্দের কোলাচিলের যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করেন। ১৭৬৬ খ্রিস্টাব্দে মহীশূরের হায়দার আলী মালাবার আক্রমণ করেন। ১৭৮৯ থেকে ১৭৯০ খ্রিস্টাব্দের মধ্যে টিপু সুলতান ত্রিবাঙ্কুর আক্রমণ করেন। ১৭৯৫ খ্রিস্টাব্দে ব্রিটিশরা ওলন্দাজদের পরাজিত করে মালাবার অঞ্চল সরাসরি দখল এবং কোচি, ত্রিবাঙ্কুরকে ব্রিটিশ আশ্রিত দেশীয় রাজ্যে পরিণত করে। ব্রিটিশ শাসনে কেরালায় সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়। ১৫ই আগস্ট ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সাথেই কোচি, ত্রিবাঙ্কুর স্বাধীন ও দুটি রাজ্যের ভারতভুক্তি ঘটে। ১৯৫৬ সালের ১ নভেম্বরে স্টেট রিঅর্গানাইজেশন আইনের মাধ্যমে মালাবার, কোচিন ও ত্রিবাঙ্কুরকে মিলিয়ে বর্তমান কেরালা রাজ্য গঠিত হয়। ১৯৯৮ সালে কেরালার বর্তমান বিধানসভা ভবন তৈরি হয়। কেরালায় আছে কথাকলি, মোহিনী আট্টাম, থেইয়াম প্রভৃতি নৃত্য এবং কালারি পায়াত্ত নামক কঠিন ক্রিয়াশৈলী। এই রাজ্যের বদক্কুনাথন মন্দির, গুরুবায়ুরাপ্পান মন্দির, ত্রিশূর ভগবতী মন্দির, আথিরাপিলি জলপ্রপাত, মুন্নার আলাপ্পুঝা ব্যাকওয়াটার্স, শবরীমালা মন্দির, এরাভিকুলাম জাতীয় উদ্যান, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য, কোভালাম বিচ, ভেম্বানাথ হ্রদ, অনন্ত পদ্মনাভস্বামী মন্দির প্রভৃতি পর্যটন স্থল প্রসিদ্ধ। কেরালায় ওনাম, ত্রিশূর পুনাম প্রভৃতি উৎসব জনপ্রিয়। নারায়ণ গুরু, রাজা রবি বর্মা, কে জেসুদাস, পিটি ঊষা প্রমুখ এই রাজ্যের স্বনামধন্য ব্যক্তিত্ব। কেরালা তার বৈচিত্র্য ও সৌন্দর্যের জন্য সত্যিই যেন হয়ে গিয়েছে ভগবানের নিজের দেশ।